মাফলারটা টান দিয়ে কয় স্যার দেখেন তো আমার চিনেননি। রিক্সাটারে লাথি দিয়ে ফেলাইয়া নাইমে বাবার পা দুটে জড়াই ধরে বলে বাবা বাবা তুমি এইভাবে এই রাত্রে শীতের মধ্যে রিক্সা চালাও। বাবা কাঁদতে আর বলে কি করবো, 8 বছর ধরে চাকরি পাইছ, বাপরে 8,000 টাকাও দেও না। আল্লাহ দেখো কি জানো কান্দে আমার মতো যাদের মা নাই বাবা নাই কান্দে। ঠিক কুমিল্লা সদর দক্ষিণে ছেলেটারে নিজের জায়গা জমি পেয়েছে, মাস্টার্স পাস করাইয়া ব্যাংকিং শিক্ষা দিয়া ব্যাংকের ম্যানেজারের চাকরি দিছে ঘুষ দিয়া। ও বাবা আজকে ছেলেটার বেতন 25,000 টাকা। 25,000 টাকা বেতন যখন পাওয়া শুরু করছে, বনানীর এক মেয়ের সাথে প্রেম করে বিয়ে করছে। বাপরে জানায় না জানাইয়া বিয়া কইরা বউ লইয়া বাইতে গেছে। ধরো তোমার মতো বিয়া কইরা বউ লইয়া বাইতে আইছো বোরহানুদ্দিন। বাপ কয় বাবা এটা কেডা, প্রতি মাসে মাসে দেখতো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লইয়া আসতি, এটা কেডা। যদি আপনার আব্বা শুনে যে না জানাইয়া সদরঘাটে বিয়ে করে বউ লইয়া লঞ্চে আয়া পড়ছেন, বাপ তো আপনারা ধরে মুগুর দিব। ঠিক না বেঠিক? যে তোরে মানুষ করছে না জানাই বিয়ে করে লেগে হারামি, আর তোরে জায়গা পেয়েছে বিয়ে করাইছি লেখাপড়া করাইছি, তুই আমার না জানে বিয়ে করে ফেললি বড় লোকের মাইয়া। আব্বা বলে আমার জীবনের বিনিময় হলো তোর এই বউ আমি মেনে নিব না। হ্যাঁ আমি মাইনে নিব একটা শর্তে, তোর বউরে তুই তো তার বাপের বাড়ি দিয়ে আমি নতুন করে আবার বিয়ে দেবো তোরে। আল্লাহু আকবার বলেন। শিক্ষিত বলায় কয় বাপ তোমাকে তালাক দেবো, বউরে তালাক দিতে পারবো না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে কইছস আমি মনে করবো মা বাবার প্রেমিক তুই না। জীবনে মা বাবার তালাক দেয়া যায়? বউ মরলে বউ পাবি, মা বাপ মরলে পাবি না। কথা ক কথা ক কথা ক, জোরে বল জোরে বল। বলে রাগ করে চলে গেল। 6 মাস পরে মা কয় দেখো রে পোলাটা রাগ করে চলে গেল, পোলাটা রাগ করে চলে গেল, তোমার কাছে অনুরোধ করি পোলাটা একটু অফিসটা ঘুরে দেখে আসো, তোমার দেখলে তো রাগ থাকবো না। বাজানরে যখন এই কথা বলছে রাগ থাকবো না, বাবাই ব্যাংকের 14 তলার নিচতলায় দাঁড়াইছে। এ বাবা বাবাই রিক্সা চালাইয়া পোলাডারে এত কষ্ট করে মানুষ করলো, চাকরি দেওয়ার সময় জায়গা পেয়েছে চাকরি দিল। ইন দি মিন টাইমে বাবা 14 তলার নিচতলায় মতিঝিল যখন দাঁড়ায় আছে, সিসি ক্যামেরার দ্বারা দেখছে ও যুবক, সিসি ক্যামেরায় বাপরে দরজার সামনে দেখছি দারোয়ানকে টেলিফোন করে বলতেছি ওই যে বুড়া যে মাঝখানে দেখতেছো দরজার লিফটে উঠতে চায়, ওই বুড়ারে লিফটে উঠতে দিবি না। জোরে 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 জোরে। দারোয়ান বলতেছে উত্তরবঙ্গ বাড়ি, রংপুরে বাড়ি। দারোয়ান বলতেছে চাচা আমার বাড়ি রংপুর পীরগঞ্জ, তোমার বাড়ি কুমিল্লা। কয় হ্যাঁ, কোথায় যাইবা? উপরে। কার কাছে? আমার পোলার কাছে। পোলা কাটা? কয় ব্যাংকের ম্যানেজার। চাচা তোমার পোলা আর পোলা নাই, তোমার পোলা জানোয়ার হয়ে গেছে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, শেষ করে দিলে ভালো না? চলবে? আওয়াজ দিন তো এবার। হে চাচা আমি গরিবের পোলা, আমি বেতন পাই 4,000 দারোয়ান হিসাবে, আর তোমার পোলা বেতন পাই 25,000। তোমার পোলায় যে 300 টাকা দিছে আমার এখানে তোমার দাঁড়ানো দেখে আমি বুঝছি কি লেগে টাকা দিছে। তোমার পোলা টাকা দিয়ে বলছে ওই বুড়ারে 300 টাকা দিয়ে তারায় দেয়। চাচা দেখা হবে বলে বাইতে যান। এই বেটা তুই মিথ্যা কথা কস, পোলা যতই খারাপ হোক আমার উপরে না সাক্ষাৎ না করে আমার যাইতে দিব না। আরে চাচা তোমার পোলা পোলা নাই আমি বলি না জানোয়ার হয়ে গেছে।
আমার চাকরি খাইও না, ভাগো ভাগো। হয়তো তুই আমাকে টেলিফোনে ধরাই দে, এখন কানবি। স্যার এই বুড়াই কি কয়, সে বলে আপনার বাপ লাগে একটু কথা কইব, সাথে সাথে কই বুড়ার কাছে টেলিফোন দিবি না। টেলিফোন বাবা ক্যান ক্যান করে, কিন্তু আমার সব শোনা যায়। বাবা শুনে ফেলছে, বাস্তব ঘটনা। রিক্সা চালক বাপ ভাই, ঠিক আছে বাপ, তুমি তোমার স্যারের বইলো আমার আজকে সময় নাই, আজকে দেখা করবো না, আরেকদিন দেখা করবো। আর এই যে 300 টাকা দিছে না, এই 300 টাকা ওনার রিটার্ন দিয়ে বইলো আমি এখনো রিক্সার প্যাডেল ঘুরাইতে পারি। যুবক ভাই আই তোর পাও দুইটা ধরছি। যার অন্তরে মওলার ভয় আছে, ওর অন্তরে মা বাবার প্রেম আছে। যার অন্তরে মওলার ভয় নাই, ওর অন্তরে কোনদিন মা বাবার প্রেম থাকতে পারে না। কত ঠিক না ঠিক? যে মা বাপরে ভালোবাসতে পারে সে আল্লাহরেও ভালোবাসতে পারে। যে মা বাপরে ভালোবাসতে পারে না, ও কোনোদিন আল্লাহরে ভালোবাসতে পারে না। ভালো করে বুঝবি। এই কথা বলিস না। বাপ 3 দিন রিক্সা চালাইয়া কিছু টাকা জমাইয়া রেল স্টেশনে ঘুমাইয়া রিক্সা চালায়, রিক্সা চালাইয়া বাইতে গেছে। মায়ে কয় আমার রিফন তোমার সাথে কেমন ব্যবহার করছে রে? খুব ভালো ব্যবহার করছে। তুমি যে খালি হাতে আসলা, কিছু আল্লাহ টাল্লাহ টাকা টুকা দেয় নাই, এবার কানবা। রিক্সা চালকের টাকা তো মোটামুটি গ্রামে ভিজাই থাকে, তাই না? টাকাগুলো পকেটে বাইরে করে মায়ের কয় গোল, তুমি প্রতিদিন রিক্সা চালায় যেভাবে টাকা আমার গুনতে দাও, আজকেও তো ওইভাবে দিলে, এটা কি রিক্সা চালকের টাকা? আমার রিপন কি তোমার সাথে দেখা করে নাই? বাবাই কয় কারো কাছে কইস না, দেখা তো দূরের কথা, আমার উপরের তলায় যাইতে দেয় নাই, দারোয়ান দিয়ে ভিক্ষুকের মতো তাড়াই দিয়েছে। আউযুবিল্লাহ। আমার ভোলা বুরহানুদ্দিনের কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে 4 দিনের তাফসীরে বসিয়া জীবনটাকে সুন্দর করে বিদায় নেবা। যখন বলছে কারো কাছে বলিস না, তোর রিপন আমার ধাক্কায়া বাইর করে দিছে। যখন এই কথা মা শুনছে, বাবার পা দুটা জড়ায় ধরে বলে তোমার পাও ধরছি, জীবনে কোনোদিন কারো কাছে এই কথা প্রকাশ করিও না, মান সম্মান থাকবে না। যেই পোলার এত টাকা খরচ করে লেখাপড়া করাইলাম, এই পোলা যদি তোমার সাথে এই ব্যবহার করে, শিক্ষার মান আর এই জগতে থাকবে না, তোমার সব বিদায় নিয়ে যাবে। অতএব আমি তোমারে বলছি, এই কথাটা কারো কাছে বইল না। যুবক ভাইরা, বাবা মা বুকের সাথে বুক লাগায় কান্দে। এবার মা কয় আগামী কালকে তোমার লই আমি যাবো। আল্লাহু আকবার। মা বাবারে নিয়ে আসছে, বাবা মা সুন্দর করে বাজান ছেলের সাথে কথা কইতে চায়, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। এইভাবে মা বাবা আসে, খরচাপাতিও দেয় না। যাইতে যাইতে 8 বছর সময় লেগে গেল। তোমরা দেখছো সারা দুনিয়ার খবরটা ভাইরাল। 8 বছর যাইবার পরে রমজান মাস, গুলশান বনানী সেন্ট্রাল মসজিদে রিপন সাহেব ম্যানেজার সাহেব নামাজ পড়তে গেছে, জুমার নামাজ। রমজানের 1 তারিখ জুমার নামাজ যখন পড়তে গেছে, আল্লাহর কুতুব ওয়াজ করে ফেলেছে 3 ব্যক্তির রোজা নামাজ আসমানে যায় না। 1 নম্বরে যদি কেউ নবীর নাম শুনিয়ে দুরূদ না পড়ে, 2 নম্বরে রোজার মাস পায় যদি গুনাহ মাফ না করায়, 3 নম্বরে যাদের মা বাবা আছে যদি মা বাবার খেদমত না করে, জান্নাত খরিদ না করে, ওই সন্তান কোনোদিন জান্নাতে যাবে না। এই 3টা হাদিস যখন আল্লাহর কুতুব জুমায় বলে ফেলছে, রোজা আসমানে যাবে না, নামাজ আসমানে যাবে না, ওই ব্যাংকার সামনের কাতারে বসা যখন শুনছে, মা বাবা যদি কারোর টাকার ভাগী না হয়, তার টাকা যদি মা বাবা
তোমার নসিব না হয় কোনদিন 60 টাকা জান্নাতে যাবে না। এবার যখন শুনছে ব্যাংকারের মনে মধ্যে কামড় দিল, আমি এত টাকার মালিক, ফ্ল্যাট কিনছি, বাড়ি করছি, আমার বাবা নিজের বাড়ি বেচে আমার চাকরি দিছে, তাহলে আমি জাহান্নামী এক বউর জন্য? না, শিক্ষিত মানুষ তো বলতে রেখেছে। বাসায় যাই ইফতারের সময় কইতেছে, বউরে আমার জীবন মনে ভুল করছি। কি বুঝুন না? কইছে যে আল্লাহর ভয় করতে পারে সে মা বাপরে ভালোবাসতে পারে। আমি ঠিক মতো নামাজ পড়ি না, এই জন্য মনে হয় মা বাপরে ভালোবাসি না। বউ কয়, আমি তোমারে বহুতবার বলছিলাম, যদিও আমি বড় লোকের মাইয়া হই, আমার মা বাবা যেন আমার কাছে দামি, তোমার মা বাবাও তোমার কাছে দামি থাকা দরকার। তুমি তো জানোয়ার হয়ে গেছো। তোমার যে 2টা পোলা বানাইছে না, এই 2টাও একদিন তোমারে বাদ দেব না। রিপন সাহেব বলে, আমি আগামী সপ্তাহে 60 দিনের ছুটি নিয়ে আমার বাবার জন্য কিছু টাকা পয়সা নিয়ে বেড়াইতে যাবো। যুবক এখন কাম নাকি, মা বাবার লেগে ইফতারি কিনে, কাপড় চোপড় কিনে, ছোলা বুট টুট কিনে নিয়ে সায়দাবাদ থেকে তিশা গাড়ি, দেখছো না, নাম শুনছো না? তিশা গাড়ি, তিশা গাড়ির টিকিটটা পর্যন্ত পেপারে দিয়ে দিছিল। তিশা গাড়ির টিকিট কাইটা, তখন দাউদকান্দি ফেরি ছিল, ব্রিজ ছিল না, ফেরিঘাটে জাম লাগে, শীতের মধ্যে জাম লাগে, কুয়াশার মধ্যে যেই গাড়ি যাওয়ার কথা ইফতারির সময়, সেই গাড়ি গেছে রাত 12টায় কুমিল্লা। কুমিল্লার সদর দক্ষিণে বাজারে যাইয়া এক দারোয়ানকে জিজ্ঞেস করে যে বাজার পাহারা দেয়, চাচা এই কুয়াশার মধ্যে আমি জানি রিক্সা মিক্সা পাওয়া যাবো না, ভ্যান ট্যান পাওয়া যাবো না, তবু আপনার জানা মতে কোনো রিক্সা চালক আছে? আমি তাহলে ডাবল টাকা দিব। কি মিয়া, আপনার টাউনে থাকেন, উমান পান, এটাকে টাউন, এটা গ্রাম অঞ্চল, এইখানে আপনি রিক্সা কই পাবেন এই রাত 12টা 1টার সময়? চাচা আমার খুব রিক্সাটা দরকার। রিক্সা যদি খুব দরকার হয় তাহলে একটা কথা শোনেন। কি? আমার এখান থেকে একটুখানি দূরে হাইটে যান, ওইখানে মাঝে মাঝে লোকটা রিক্সা নিয়ে আসে, সে দিনের বেলা রিক্সা চালায় না, তার মান সম্মানের ব্যাপার, রাত্রে চালায়। লোকটার পোলা বলে ঢাকা শহর অনেক বলে চাকরি করে, পোলায় ভাত দেয় না বিদায়, এখন এই বসে রিক্সা চালায়। জান দেখেন আছে কোন জায়গা চাচা? ওই 3 খাম্বার মোড়ে পাইতে পারেন ওই বুড়ারে, সে রাত্রে সারা দিনে আয় না। বাজান রে, হাতের মধ্যে পোটলা 2টা লইয়া একটু অ্যাডভান্স হইছে, মোড়ের মধ্যে যাইয়া দেখে 3 খাম্বার মোড়ে এবার যেন মোটা মাফলার দিয়ে মুখটা ঢাকা, কালো বড় বড় পাওরালা 2টা চশমা ফ্রেমের মধ্যে, চোখ 2টাও দেখা যায় না, কম্বলের মতো বড় একটা সোয়েটার গায়ে দেয়া, হাতের মধ্যে মোজা, পার মধ্যে মোজা, চশমাটা বাবা চোখের মধ্যে দেয়া, পুরা নাক মুখটা ঢাকা, রিক্সার মধ্যে অসুস্থ শরীর লয়ে কাইতে শুয়ে রয়েছে। পিছনের থেকে ডাক দিছে, চাচা যাইবানি? ঘাটটা কাজ করেই বলে, কণ্ঠটা দেখে পরিচিত মনে হয়। কই যাবেন স্যার? চাচা তোমার মুখ দিক বান্ধা, কিছু বোঝা যায় না। স্যার কই যাবেন? আমি যাম ওই গ্রামে, অমুক বাড়ি। ভালো করে তাকায় দেখে কুয়াশার মধ্যে বলে, স্যার ওই বাড়ি যাবে কেন? ওই বাড়িটা তো আমার। ভালো করে চশমার ভাগ দিয়ে তাকায় দেখে 30 বছর আগে যেই স্যারের কোলে করে প্রাইমারিতে নিয়ে গেছিল, সেই স্যারে আজকে কয় চাচা যাই বাড়ি। জি স্যার, যাও, ওঠেন। কত নিবা? স্যার টাকার লেগে তো বয়ে রয়েছি, কিছু দিতে হবে না, আপনার যেটা খুশি সেইটা দিয়ে না, উঠেন। রিপন সাহেবরে উঠাইয়া যখন রিক্সায় প্যাডেল মারা আরম্ভ হয়ে গেল, বড় উঁচা ব্রিজে উঠতে যাই আর উঠতে পারে না রে।
সন্তানের স্কুল জামানের সেই ইতিহাস মনে পড়ে গেছে। যারে আমার জমি বেচা চাকরি দিছি, আজকে তারা আমি রিক্সায় উঠাইয়া চাচা হইয়া ভাড়া দিতে চাই। রিক্সা যখন প্যাডেল মারে আর বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে, রিক্সার থেকে নামিয়া রিক্সাটা ব্রেক করে দাঁড়ায় কয়, স্যার আমি আর রিক্সার প্যাডেল মারতে পারুম না, আমার বুকের মধ্যে ব্যথা উঠে গেছে। রিপন সাহেব হাতা কাঁচাইয়া ফেলছে, থাপ্পড় মারবে। এ বুড়া তাই পারবি না, লইছুস কে? যখনই দেখছে বুড়ায় থাপ্পড় মারবে, বলে স্যার আপনি থাপ্পড়টা মারার আগে একটু তসলাইটটা মারেন। কেন মারেন স্যার? তসলাটটা মারিয়াই দেখে, মাফলারটা টান দিয়ে কয়, স্যার দেখেন তো আমার চিনেনলি। রিক্সাটারে লাথি দিয়ে ফেলাইয়া নাইমে বাবার পা দুটে জড়াই ধরে বলে, বাবা বাবা তুমি এইভাবে এই রাত্রে শীতের মধ্যে রিক্সা চালাও? বাবা কাঁদতে, আর বলে কি করব, 8 বছর ধরে চাকরি পাইছ, বাপরে 8,000 টাকাও দেও না। আল্লাহ দেখো কি জানো কান্দে রে, আমার মতো যাদের মা নাই বাবা নাই কান্দে। রিক্সা ফেলায় বলে, তোমার ছেলের টাকা পরে খায় আর তুমি রিক্সা চালাও, এবার চিল্লাবি আর কানবি। বাবাই বলে, সাহেব এত কথার দরকার নাই, রিক্সায় ওঠে লয়ে যাই। না বাবা, তোমার রিক্সার গুল্লি মারি না। কেন স্যার? আপনি জানেন আজকে ইফতারি করছি আপনার মায়ের লইয়া, এক মুঠ শুকনা মুড়ি আর ঠান্ডা কলের পানি। সেহরি খাবো, কোনো টাকা পয়সা খাবার ঘরে নাই। আপনার মা আপনার জন্য আজকে হাঁপানির রোগী হয়ে গেছে। আপনার মায়ের একটা স্প্রে কিনবো, ঔষধ কিনবো, সেই টাকাও আমার পকেটে নাই। স্যার টাকা নাই বিদায় আজকে রিক্সা নিয়ে নামছি, কিন্তু আপনি যে যাত্রী হিসাবে আসবেন এটা কি আমি জানতাম? বাবা আমি আর তোমার রিক্সা চালাইতে দিব না। যুবক এখন চিৎকার মারবি। যখন বাড়ির সামনে বাবাই লয়ে গেছে, বাবারে কোলে কইরে, বাবার পায়ের আওয়াজ শুনিয়া রিপনের মা আওয়াজ দিছে, রিপনের আব্বা আসছো? আসছি। ঔষধ আনছো? মায়ে কয় এমন ঔষধ আনছি খাওন লাগবে না, দেখলি ভালো হয়ে যাবি, দেখলি ভালো হয়ে যাবি, দেখলি ভালো হয়ে যাবি, দেখলি ভালো হয়ে যাবি। সন্তানের চেহারা দেখলে মার ওষুধ ভালো হয়ে যায় রে ভাই। যখন কইছে এমন ঔষধ আনছি তুই দেখলি ভালো হয়ে যাবে, মা বলে কি কও তুমি, দেখি কি লইছো? একটা দৌড় দিয়ে রিপন মার পা জড়াইছে। তুমি আমার মাফ করে দাও বৌমা। বাজান রিপনের মা যদি রাত 11টার সময় রিপন পাও ধরলে মাফ করে দেয়, এখন 11:15 বাজে, 2.5 ঘন্টার মতো মাহফিল শুনছো, এখন একটা আওয়াজ দিবা। রিপন যদি তার মায়ের পাও ধরলে মা মাফ করে দেয়, আমার মৌলা তো মার চাইতে দরদি, বাবার চাইতে দরদি। তুমি হাতটা উঠে এখন আমার মৌলারে গুনাহ করছো টনকে টন পাহাড় সমান। আমার আল্লাহকে হাত দুইটা উঠাইয়া জোরে একটা ডাক দিবা। দাও তো আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে, ডাক দে, বলার যুবক ডাক দে, 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 ডাক দে। আল্লাহ দেখো জীবনে এত জোরে কোনোদিন কোন মাহফিলে তোমার ডাক দেয় না। যারা ডাক দেয় সেদের গুনাহ মাফ করে দাও আল্লাহ, দাও মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। তাহলে ওয়াদা দে।